নির্জন রাতের আধারে যখন শহরের রাস্তা শান্ত এবং নির্জন হয়ে পড়ে তখন ছোট্ট রেল স্টেশনে একটি পুরানো লোকাল ট্রেন থেমে থাকে। এই ট্রেনের নাম বনগাঁ লোকাল। কেউ জানে না কিভাবে এই ট্রেন চলে, তবে প্রতি রাতে এটি স্টেশনে থেমে থাকে, যেন অন্ধকারের মধ্যে কোনো এক রহস্যময় বার্তা নিয়ে আসে। একদিন সন্ধ্যায় শহরের এক তরুণ সাংবাদিক অমিত সিদ্ধান্ত নেয় এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে। তিনি শুনেছেন যে এই ট্রেনের যাত্রীদের মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তবে অমিত সত্যি জানতে চায়। রাত 11:50 অমিত স্টেশনে পৌঁছায়। ট্রেনের উপস্থিতি এক প্রকার অস্বস্তি ছড়িয়ে দেয়। ট্রেনটি পুরানো এবং অদ্ভুতভাবে মাটিতে চাপা পড়েছে। অমিত ট্রেনে উঠলে সে দেখতে পায় অভ্যন্তরে একটি পুরানো স্টাইলের আসন এবং সারা ট্রেনে এক ধরনের মাটির গন্ধ। ট্রেনটি অন্ধকার, কিন্তু অমিত দেখতে পায় কিছু অদ্ভুত ধূসর মুখের রূপ। ট্রেন চলতে শুরু করে এবং অমিত ট্রেনের মধ্যবর্তী আসনে বসে। হঠাৎ করেই ট্রেনের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কিছু যাত্রীদের মুখে আভাস দেখা যায় যে তারা কেমন করে যেন শূন্যে ভাসছে। অমিত উপলব্ধি করে যে এই যাত্রীরা জীবিত নয় বরং মৃত। ট্রেনের দরজাগুলি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় এবং ট্রেনটি অদ্ভুত পথ ধরে চলতে থাকে। ট্রেনের কাছে প্রেতের প্রতিফলন দেখা যায়। অমিত বুঝতে পারে যে এই ট্রেনটি আসলে মৃতদের আত্মার জন্য একটি বিশেষ যাত্রা। অমিত ট্রেনের মধ্যে ঘুরতে থাকে এবং বিভিন্ন আত্মাদের সাথে আলাপ করে। তারা তাকে বলে যে এই ট্রেন তাদের মৃত্যু পরবর্তী যাত্রার অংশ। কিছু আত্মা সন্তুষ্ট, কিন্তু কিছু উদ্বিগ্ন যে তাদের সঠিকভাবে মুক্তি মিলছে না। অমিত ট্রেনের শেষ স্টেশনে পৌঁছে, যেখানে একটি পুরানো মন্দির রয়েছে। মন্দিরের পুরোহিত তাকে জানায় যে এই ট্রেন আসলে একটি অভিশপ্ত ট্রেন যা মৃতদের আত্মাকে শান্তির জন্য পথে পাঠায়। যারা সাহায্য চায় তাদের জন্য ট্রেনের মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব। অমিত মন্দিরে একটি পূজার আয়োজন করে এবং ট্রেনের প্রেতদের শান্তি লাভের জন্য প্রার্থনা করে। মন্দিরের বাতি জ্বলে ওঠে এবং ট্রেনের অদ্ভুত যাত্রীরা ধীরে ধীরে মিলিয়ে যায়। অমিত শহরে ফিরে আসে এবং তার গল্প লিখে রাখে। বনগাঁ লোকাল ট্রেন এখন একটি রহস্যময় ইতিহাস হয়ে দাঁড়িয়েছে, যা মৃতদের আত্মার শান্তি নিশ্চিত করে।